আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, আমরা ৩ মিনিট পরে শুরু করব। সবাই একটু জয়েন করে নিক। আমরা ঠিক ৩ মিনিট পরে শুরু করব।
আচ্ছা, তো আমরা আজকে মূলত আপনাদের গিগ গুলা চেক করব। একজন বলছেন স্যার ক্লাসের ভিডিও দেন নাই। আচ্ছা, আমি একটু চেক করে দেখছি। হ্যাঁ, মেবি দেয়া আছে, না থাকলে আপনারা আজকে পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আপনাদের মধ্যে যারা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে জয়েন করেছেন, আগে তারা একটু স্ক্রিনটা শেয়ার দিবেন। তাদেরটা থেকে আগে আমরা একটু গিগ আপলোড করে কিভাবে সেটা শিখিয়ে দিব। এরপরে আমি আপনাদের গিগ গুলা চেক করব, যারা গিগ তৈরি করেছেন বা অ্যাকাউন্ট তৈরি করেছেন তাদের অ্যাকাউন্ট গুলা দেখবো। তো কষ্ট করে কেউ একটু স্ক্রিনটা শেয়ার দেন, কেউ একজন স্ক্রিনটা শেয়ার দিব। একটু কষ্ট করে কেউ স্ক্রিনটা শেয়ার দিব। ল্যাপটপ বা ডেস্কটপ থেকে জয়েন করেছেন এরকম কেউ একজন একটু স্ক্রিনটা শেয়ার দিবেন। কই কেউ জয়েন করেন নাই? আপনাদের মধ্যে কি কেউ ল্যাপটপ বা ডেস্কটপ থেকে জয়েন করেন নাই? ওকে, আমি রিকোয়েস্ট দিয়েছি মারুফ সাহেবকে। আসসালামু ওকে, মারুফ সাহেবকে থ্যাংক ইউ আলাইকুম। স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য। তো আসেন আমরা চলে যাচ্ছি ফাইবারে। কিভাবে গিগ আপলোড করে সেগুলো আমরা একটু দেখাবো। মারুফ সাহেব, আপনি একটু কাজগুলো করবেন, আমি শুধু আপনাকে বলে দিব, কারণ আপনার স্ক্রিনটা অত ফাস্ট না, আমি কাজ করলে ভালো হবে না। তো আপনি একটা নিউ ট্যাবে যান, এখানে গিয়ে fiverr.com-এ চলে যান। fiverr.com। ওকে, ফাইন। তো এইখান থেকে আমরা মূলত আমাদের প্রোফাইলে চলে যাব। তো আমি এখানে ক্লিক করি, প্রোফাইলে চলে যাই। তো আপনারা যদি এটা খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট আমরা তৈরি করেছি। এখানে আপনাদেরকে বলেছিলাম একটা সুন্দর প্রফেশনাল ইমেজ দিবেন। এখানে আপনারা আপনাদের টাইটেল ডিটেলস দিবেন। নিচের দিকে গেলে আপনাদের প্রোফাইল ডেসক্রিপশন দিতে বলেছিলাম, ল্যাঙ্গুয়েজ দিতে বলেছিলাম, কানেক্ট করতে বলেছিলাম ফেসবুক গুগল যে কোনো একটাতে, স্কিল দিতে বলেছিলাম। এরপরে আপনাদেরকে বলেছিলাম যদি সার্টিফিকেশন অ্যাড করতে চান করতে পারেন। তো আমাদের এগুলো কিন্তু দরকার নাই, সার্টিফিকেট এডুকেশন পর্যন্ত অ্যাড করলে এনাফ। তো ওনার প্রোফাইলটা 100% সে অ্যাড করেছে, আমরা যা যা বলেছি সেগুলো অ্যাড করেছে, এবং সে ডেসক্রিপশনটাকে অনেক সুন্দর করে মডিফাই করেছে। থ্যাংক ইউ। এখন আসেন আমরা এখানে ক্লিক করব বিকাম এ সেলার এই অপশনটাতে। তাহলে আমরা এখানে চলে যাই, বিকাম এ সেলার যেটা আছে সেটাতে আমরা ক্লিক করি। কন্টিনিউ, কন্টিনিউ, একটু 3 বার কন্টিনিউ দিবেন মারুফ। আরো একবার কন্টিনিউ, আরো একবার কন্টিনিউ দিতে হবে। ওকে, দেখেন এখানে আপনারা আপনাদের নামটা লিখবেন যেটা এনআইডি কার্ডে আছে, অথবা সার্টিফিকেটে যেটা আছে সেটা আপনারা দিবেন সুন্দর করে। এরপরে নিচের দিকে যাবেন, অনেকেরই আবার এনআইডি কার্ড নেই, তাদের ক্ষেত্রে একটু সলিউশন বলে দেই। তারা ফ্যামিলির কারো নামে দিবেন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ থাকলে তার নামে দিবেন। নামটাও সেম দিবেন, কারণ এখানে যে নাম থাকবে সেই নামে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এই অ্যাকাউন্ট থেকে ডলার উইথড্র করতে। এখান থেকে প্রোফাইল ডেসক্রিপশন যারা এখনো অ্যাড করতে পারেন নাই তারা অ্যাড করবেন, দেন কন্টিনিউ। তো আমরা নিচের দিকে যাই, কন্টিনিউ দিই। কন্টিনিউ দিয়ে দিই।
কন্টিনিউ দেন। জানি। ওকে, এখানে আমরা কন্টিনিউ দিব মারুফ। স্যার কন্টিনিউ তো দিচ্ছি, হচ্ছে না কন্টিনিউ। হচ্ছে না? আচ্ছা দেখতেছি। স্যার কন্টিনিউ তো আর উপরে কোনো প্রবলেম আছে কিনা দেখি উপরের দিকে। প্রবলেম থাকলে তো হবে না, তাছাড়া হয়ে যাওয়ার কথা। উপরের দিকে কোথাও কোনো প্রবলেম দেখাচ্ছে কিনা সেটা চেক করি। হুম, নিচের দিকে যাই। আচ্ছা, এই যে এখানে প্রবলেম আছে, এই এইখানে 601 ক্যারেক্টার হয়ে গিয়েছে, এখানে ম্যাক্সিমাম 600 দেওয়া যাবে। একটা কমাইতে হবে, কিছু একটা কমাইতে হবে। কন্টিনিউ দেন এরপর। এরপর নিচের দিকে যান। হ্যাঁ, নিচের দিকে যান, এগেইন কন্টিনিউ। কন্টিনিউ, ফিনিশ, ডান। ওকে, দেখেন এখন আমাদেরকে গিগ তৈরি করার অপশনগুলো দিবে। তো এখন আমরা গিগ তৈরি করব। মারুফের কি গিগ রেডি করা আছে গুগল ডকে? মারুফ, গুগল ডকে কি রেডি করা আছে? ওকে, তো আমরা এই টাইটেলটা কপি করব, কপি করে ওখানে টাইটেল জায়গায় টাইটেল দিয়ে দিব। আই উইলটা দিতে হবে না, এর বাইরে সবকিছুই দিতে হবে। ওকে ফাইন। দেখেন এখানে একটা বিষয় বলেছে, 81, আপনি ম্যাক্সিমাম 80 ক্যারেক্টার ইউজ করতে পারবেন টাইটেলে, তবে চেষ্টা করবেন টাইটেলে 60 ক্যারেক্টারের মধ্যে ইউজ করার জন্য, তাহলে এটা পারফেক্ট দেখাবে। যত শর্ট টাইটেল দিবেন হায়ার হওয়ার পসিবিলিটি তত বেশি। এখান থেকে একটা সাজেশন দিচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তো আপনার এটাতে ক্লিক করলে উপরের ক্যাটাগরিগুলো ফিল হয়ে যাবে। আপনি চাইলে এটাকে ম্যানুয়ালিও ক্লিক করে সেট করতে পারেন, তবে আমি একসাথে দুটো সিলেক্ট করে দিচ্ছি এখানে ক্লিক করার মাধ্যমে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখবেন এটা কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমার উপর এটা ক্লিক করেন, আমি যেটা দেখিয়েছি ওখানে ক্লিক করেন। আমার কাজ হচ্ছে না আর কি। ওকে, দেখেন এই যে অ্যাড হয়ে গিয়েছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে ম্যানুয়াল সেট কিভাবে করে সেটাও দেখাচ্ছি। আমরা এখানে দিয়ে দিব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো এখানে ক্লিক করেন, যেহেতু আমাদের ক্যাটাগরিটা আমরা ফিক্স করেছি আগেই। ক্লিক করার পর আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সিলেক্ট করে দিব। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এইটা ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে, এই জিনিসগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। প্রথমে আছে প্ল্যাটফর্ম, যে আপনি সোশ্যাল মিডিয়ার কোন প্ল্যাটফর্মে কাজ করবেন। এখানে অনেক প্ল্যাটফর্ম দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, সামথিং সামথিং। এখানে ম্যাক্সিমাম আপনি 3টা প্ল্যাটফর্ম সিলেক্ট করতে পারবেন, এর বেশি না। তো আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেটা সিলেক্ট করে দিবেন। জাস্ট ওয়ান ক্লিক করবেন, এই যে বামের যে বক্স আছে সেই বক্সের মধ্যে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো আপনি এখান থেকে 2টো স্কিল বা 3টা স্কিল সিলেক্ট করে দেবেন প্ল্যাটফর্মগুলো। যেগুলোতে স্টার মার্ক আছে এগুলো অবশ্যই আপনাকে ফিল করতে হবে, বাকিগুলো কিন্তু অপশনাল।
তো আপনি এখান থেকে দুইটা প্ল্যাটফর্ম সিলেক্ট করে দেন, দুইটা বা তিনটা প্ল্যাটফর্ম সিলেক্ট করে দেন। এরপর আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন, এই যে ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিতে ক্লিক করে সিলেক্ট করেন। এখান থেকে আপনি আপনার ইন্টারেস্টেড ইন্ডাস্ট্রিগুলো দিবেন, যে কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে পছন্দ বোধ করেন। যেমন ফ্যাশন আছে, ফুড আছে, হেলথ আছে, ট্রাভেল আছে, সবকিছু এখানে আছে। তো এখান থেকে ম্যাক্সিমাম 5টা ইন্ডাস্ট্রি আপনি চুজ করতে পারবেন, তবে এখান থেকে একটা মিনিমাম চুজ করতে হবে। তো আপনি এখান থেকে দুটো তিনটা চুজ করে দেন, দুটো বা তিনটা চুজ করে দেন। মারুফ, এখান থেকে দুটো বা তিনটা চুজ করে দেন। মারুফ, আমার কথা শোনা যায়? আচ্ছা, উনি বোধ হয় লিভ নিয়েছে, মনে হয় কোনো কারণে ওনার নেট প্রবলেম হতে পারে। তো যাই হোক, ওখানে আমরা আস্তে আস্তে আমাদের এই গিকগুলোকে এরকম করে আপডেট করতে পারবো। বাকিটা আমি একটু আমারটা থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ওকে, আপনারা এটা একটু খেয়াল করেন। তো এখান থেকে আমাদেরকে যে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে, আপনার টুলস গুলো সিলেক্ট করতে হবে, এরপর আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন, ইন্ডাস্ট্রি সিলেক্ট করে ইন্ডাস্ট্রিটা চুজ করে ফেলবেন। হ্যাঁ? তো আমরা ইন্ডাস্ট্রি চুজ করে দিচ্ছি, আমাদের ইচ্ছা মতো যে ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতে চাই সেটা আমরা চুজ করে দিব। ওকে, চুজ করার পর এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট স্টেপে। তো আপনারা ম্যাক্সিমাম 5টা দিতে পারবেন, এর মধ্যে আপনি যে কয়েকটা দিতে চান। এরপর আমাদেরকে পজিটিভ কিওয়ার্ড বা আমাদেরকে রিলেটেড কিওয়ার্ড দিতে হবে, যে কিওয়ার্ডের উপরে আমরা আগে রিসার্চ করে রেখেছিলাম সেই কিওয়ার্ড দিব। এরকম করে লিখবো, লিখার পরে ইন্টারপ্রেস করব, ট্যাগ হয়ে যাবে। শুধু লিখলে হবে না, ইন্টারপ্রেস করতে হবে। হ্যাঁ? ইনস্টাগ্রাম লিখলাম, এখানে লিখে ইন্টারপ্রেস করবো, এটাও ট্যাগ হয়ে যাবে। এরকম দিলে কিন্তু হবে না, অবশ্যই ইন্টারপ্রেস করতে হবে। এখানে আরেকটা বিষয়, আপনি এখানে ম্যাক্সিমাম 20 ক্যারেক্টারের পর্যন্ত লিখতে পারবেন, এর উপরে লিখতে পারবেন না। তো এখানে এটা মাথায় রাখবেন যে কতটুকু পর্যন্ত আপনি লিখছেন। এখানে সর্বোচ্চ কয়টা ট্যাগ দেওয়া যায়? সর্বোচ্চ এখানে 5টা ট্যাগ দেওয়া যাবে, এর বেশি ট্যাগও আপনি ইউজ করতে পারবেন না। যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আপনি দিলেই দেখবেন যে এটা সেভ হচ্ছে না। এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, তারপরে আপনি এটা সেভ করতে পারবেন। তো এটা মাথায় রাখবেন। হ্যাঁ? তাহলে আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে আসবে। এরপরে আমাদেরকে প্রাইসিং গুলো অ্যাড করতে হবে। তো প্রাইসিংটা কি? প্রাইসিং হলো আমার আসলে কি পরিমাণের আমি ডলার দিব, কি কাজ করব, এটা। তো এখানে 3 টাইপের প্রাইসিং আছে, দেখতে পাচ্ছেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখানে আপনি অফ করে দিলে এটাকে সিঙ্গেল একটা প্যাকেজেও তৈরি করে নিতে পারবেন। তো আমরা 3টা প্যাকেজই রাখবো, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো আমরা এখান থেকে বেসিক প্যাকেজটা সিলেক্ট করে আমরা নাম দিব প্যাকেজ নেম বেসিক। স্ট্যান্ডার্ড প্যাকেজটা সিলেক্ট করে এখানে নাম দিব স্ট্যান্ডার্ড নেম স্ট্যান্ডার্ড। প্রিমিয়াম সিলেক্ট করে আমরা এখানে নাম দিব প্রিমিয়াম। এখানে কিন্তু এক একজন এক এক রকমের নাম ইউজ করতে পারে, সেটা আপনারও ইচ্ছা, আপনিও চাইলে ভিন্ন ভিন্ন নাম ইউজ করতে পারবেন। এরপর আমাদেরকে প্যাকেজ ডেসক্রিপশন দিতে হবে, যে আসলে আমরা কি কি নিয়ে কাজ করতে চাই, মানে এখানে আমাদেরকে সেই ডেসক্রিপশন গুলো দিতে হবে। অন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট
ম্যানেজ, এরকম কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা অ্যাকাউন্ট ম্যানেজ করলে $5, তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি অন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ ফর 7 days। এরপরে কতদিন এখানে সবগুলোতে আমরা ওরকম করে দিয়ে দিব, দিয়ে আমরা আপডেট করবো ডেগুলা। তো আমরা এখানে প্রথমে 7 days দিয়েছি, এরপর আমরা 14 দিন দিলাম, এরপর আমরা এটাকে 30 দিন দিয়ে দিচ্ছি। তো আপনি ইচ্ছা মতো আপনার প্যাকেজ সাজাইতে পারবেন। আপনি চাইলে 2 দিন, 5 দিন, 10 দিনও দিতে পারেন, 3 দিন, 5 দিন, 7 দিনও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। উপরে যে দিনগুলো দিয়েছেন ডেলিভারি ডেটটাও সেম ডেটগুলোতে দিবেন। তো আমরা এখান থেকে ডেলিভারি ডেটটা দিয়ে দিচ্ছি 7 দিন, এখান থেকেও আমরা 14 দিন দিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি 1 মাস। এরপর আমরা নিচে দিকে যাই, দেখেন এখান থেকে নাম্বার অফ প্ল্যাটফর্ম আমরা দিব। তো আমরা এখান থেকে আমাদের প্ল্যাটফর্ম কতগুলো মানে অ্যাকাউন্ট নিয়ে আপনি কাজ করবেন সেটা আমরা এখান থেকে সেই অ্যামাউন্টগুলো দিব। উপরে যে নাম্বার দেওয়া আছে সেটাই দিবেন। তো আমরা এখানে 1 1 1 দিব, আপনি চাইলে বাড়াইতে পারবেন, বাড়াইলে আপনার কাজগুলো বেড়ে যাবে। এখানে যদি 2 দেন তাহলে আপনার কাজ ডাবল হয়ে যাবে, 3 দিলে ডাবল হয়ে যাবে এরকম। তো আমরা এখান থেকে নাম্বার অফ প্ল্যাটফর্মটা সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে এক, এখান থেকে 1 দিয়ে দিলাম। এরপরে পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, এগুলো আমরা অন করে দিব। যে এই জিনিসটা আসলে কি, আসলে ক্লায়েন্টের কাজ যখন নেবেন তখন ক্লায়েন্টের কাজগুলো দেখবেন যে প্রোফাইলটা ঠিক আছে কিনা, কোথাও প্রবলেম আছে কিনা। এটাকে বলা হয় পেজ চ্যানেল ইভ্যালুয়েট বা ইভ্যালুয়েশন। তার কোথাও প্রবলেম আছে কিনা এগুলোকে চেক করা বা যাচাই করা, সেটা আপনি এখান থেকে খুব সহজে করতে পারবেন। এরপর আমরা পেজ চ্যানেল ইভ্যালুয়েটের পরে আমরা পাচ্ছি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে কি জিনিস? কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে যে আপনি তার যদি কোনো কন্টেন্ট তৈরি করে দেন, ক্যানভা দিয়ে হোক, ক্যাপশন লিখে হোক, সেগুলো আপনি এখানে অন করবেন। যদি না করতে চান অবশ্যই এটা অফ রাখবেন, কারণ এইটা কাজের উপর ডিপেন্ড করে আপনার অ্যামাউন্টগুলো বসাইতে হবে, যে কোন অ্যামাউন্ট হবে না হবে এগুলা। তো অবশ্যই এগুলো করতে পারেন। এখানে এনগেজমেন্ট উইথ ফলোয়ার, এটা মাস্ট বি দিবেন যে আমরা তার ফলোয়ার বাড়িয়ে দিব, এনগেজমেন্ট করে দিব, এবং রিপোর্টিং প্রোভাইড করব সেটা দিয়ে দিব। দেন অ্যাকশন প্ল্যান, যে আসলে আমরা কাজ কিভাবে করবো এটাকে বলা হয় অ্যাকশন প্ল্যান। সেই অ্যাকশন প্ল্যানটা আমরা এখান থেকে দেখিয়ে দিব। তো অ্যাকশন প্ল্যান আমরা সিলেক্ট করলাম। অ্যাকশন প্ল্যান হলো আমি যে কাজ কিভাবে করব এর প্রসিজার বা প্রসিডিউর, এইটাকে বলে। হ্যাঁ, এরপর দেখেন ম্যানেজমেন্ট ডিউরেশন, আপনি যতদিন ওখানে প্যাকেজ ডে দিয়েছেন এখানে ম্যানেজমেন্ট ডিউরেশন সেম দিন দিবেন। তো এখানে 7 দিন, 14 দিন, 1 মাস আমরা সিলেক্ট করে দিই। এরপরে বাকিগুলো দেখা আছে, দেখেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এগুলো আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর নিচে প্রাইসটা বসাবেন, তো আমরা একটু বসিয়ে দেই সবকিছু। এখানে রিভিশন আছে, আপনি চাইলে রিভিশন দিতে পারেন। নর্মালি ম্যানেজমেন্টের কাজে কোনো রিভিশন হয় না, তাই আমরা এটা দিচ্ছি না। এবার আমরা প্রাইসটা দিয়ে দিব। কন্টেন্টের ভিতরে আপনাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইমেজ ডিজাইন করা, ক্যাপশন লিখে, এগুলো। হ্যাঁ, এগুলোকে বলে কন্টেন্ট। ওকে, আমরা এরপর প্রাইসটা বসিয়ে দিই। প্রত্যেক দিন $5 করে হিসাব করে বসাবেন। তো আমরা এখানে 35 দিচ্ছি, এখানে 70 হয়, এখানে $60 দিচ্ছি, এখানে $150 হয়, আমরা $120 দিচ্ছি। এরপরে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটা যদি আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে চান তাহলে এটা অন করে রাখবেন, না হলে এটা অফ করে দিবেন। তো আমরা এটাকে অফ করে দিব। জাস্ট আমরা এই চেক মার্কটা তুলে দিব। তো আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা অফ করে দিলাম। এটা হচ্ছে যদি আপনি কোনো কাজ দ্রুত কাউকে ডেলিভারি করতে চান, ম্যানেজমেন্টের কাজ ডেলিভারি দ্রুত হয় না, দেন আমরা 7 কন্টিনিউ দিলাম। এখানে এবার আমাদেরকে ডেসক্রিপশন দিতে হবে। তো আপনারা ফাইবারের যে গিগ তৈরি করতে দিয়েছিলাম, গিগ রিসার্চ করতে দিয়েছিলাম, সেখানে আপনার যে ডেসক্রিপশন থাকবে সেটা আপনি দিবেন। আমি এখান থেকে যে কোনো একটা ডেসক্রিপশন নিয়ে আপনাদের শুধু বোঝানোর স্বার্থে একটা ডেসক্রিপশন এখানে আমরা ইনপুট করে দেখাবো।
তো আমরা এখানে দিয়ে দিলাম আমাদের ডেসক্রিপশনটা। এখানে ডেসক্রিপশন ম্যানেজ করতে পারেন, উপরে দেখি কয়েকটা ম্যানেজিং সিস্টেম আছে, যে এখানে বোল্ড করা, ইটালিক করা, লাইটিং করা, তারপর হচ্ছে পয়েন্টিং করা, এগুলো আপনি কাজগুলো করতে পারবেন এখান থেকে। যেটাতে বোল্ড করতে পারবেন, পাশেটা দিয়ে ইটালিক করতে পারবেন, এরপরে দিয়ে লাইটিং করতে পারবেন। এই কাজগুলো এখান থেকে খুব সহজে করা যাবে। এখান থেকে আপনি চাইলে পয়েন্টগুলো চেঞ্জ করতে পারেন, এখানে ডট দিতে পারেন, হ্যাঁ, 1 2 3 দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এই নিচের দিকে আপনারা এফএকিউ দিতে পারেন, ফ্রিকোয়েন্টলি আস্ক এন্ড কোশ্চেন্স। এখানে ম্যাক্সিমাম 1200 ক্যারেক্টার লেখা যায়, আপনি যতটুকু লিখেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন আমরা নিচের দিকে চলে যাব। এখানে দেখেন আপনারা কোশ্চেন অ্যাড করতে পারবেন প্লাস চিহ্নতে ক্লিক করে, এটাকে বলা হয় এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্ক এন্ড কোশ্চেন। যে যদি আপনার কোনো কোশ্চেন্স থাকে সেটা অ্যাড করবেন এবং কোনো অ্যান্সার দরকার হলে সেই অ্যান্সারটা দিবেন। তো ফাইন, আমরা এটা একটু দেখি। তো আমরা এখানে কোশ্চেন দিয়ে দিব, নিচে দিব আনসার। দেওয়ার পরে আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে কোশ্চেন অ্যাড করতে হবে, মূলত আপনার কি দরকার, মানে এই ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার কি দরকার। সাপোজ আমরা যদি কোনো ডিজাইন করতে চাই, তাহলে ডিজাইন স্যাম্পল দরকার, ম্যানেজমেন্ট করতে গেলে অ্যাকাউন্টের লগ ইন দরকার, সেগুলো আপনাকে এখানে বলে দিতে হবে যে আপনার এইটা দরকার। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। আমরা এখানে আসলাম, এই যে অ্যাড এ কোশ্চেন, এখানে আমরা কোশ্চেন অ্যাড করব। প্লিজ সেন্ড মি ইউর লগ ইন ডিটেলস। তো যেটা দরকার আপনি সেটা বলবেন, এই যে লগ ইন অ্যাক্সেস, প্লিজ সেন্ড মি লগ ইন অ্যাক্সেস। এখানে দেখেন একটা অপশন আছে রিকোয়ার্ড, এর মানে হচ্ছে এই অ্যান্সারটা তাকে অবশ্যই দিতে হবে, অবশ্যই এটাতে চেকমার্ক দিয়ে দিবেন। এখন আসেন অ্যান্সারটা কিভাবে পাঠাবে, ফ্রি টেক্সটের মাধ্যমে, মাল্টিপল চয়েসের মাধ্যমে, নাকি অ্যাটাচমেন্টের মাধ্যমে। তো আপনি ফ্রি টেক্সটের মাধ্যমে এখানে সিলেক্ট করে দিবেন যে আপনাকে মেসেজ করে পাঠাবে। আপনার যদি মনে হয় যে না মেসেজ করে না, আমাকে এখানে আপনার অ্যাটাচমেন্ট আকারে দিতে হবে, স্যাম্পল আকারে, সেটাও দিতে পারেন। আপনি আরো কোশ্চেন অ্যাড করতে চাইলে করতে পারেন। দেন সেভ এন্ড কন্টিনিউ। এরপরে আসার পরে দেখেন এখান থেকে আপনাকে ইমেজ বা ভিডিও দিতে হবে। তো আপনি ইমেজ বা ভিডিও এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আপনি এখানে ক্লিক করবেন, এখানে আপনি টোটাল 3টা ইমেজ দিতে পারবেন। তো আমরা এখান থেকে ক্লিক করে আমরা যে ডিজাইনগুলো করেছিলাম সেই ডিজাইনের মধ্যে থেকে একটা ডিজাইন সিলেক্ট করে দিই। ক্যানভা দিয়ে যে ডিজাইনটা করেছেন 1280x769, দেখেন ডান পাশে নিচের দিকে সাইজটাও দেখাচ্ছে, ওই সাইজে আপনাদেরকে ডিজাইন করে এখানে অ্যাড করতে হবে। তো আমরা ইমেজ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে আপনি চাইলে আরো ইমেজ দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। যতগুলা ইমেজ দরকার সবগুলো আপনি ইমেজ অ্যাড করে দিতে পারেন। এখানে পিডিএফ দেওয়া যায়, এইখানে হচ্ছে আপনার ভিডিও দেওয়া যায়, এটা আপনার ইচ্ছা আর কি, যা দিবেন। দেন সেভ এন্ড কন্টিনিউ।
এরপরে দেখেন আপনারা একটু নিচের দিকে আসলে এখানে আপনাদেরকে যে অনেকেরই স্কিল টেস্ট চাইবে, তারা স্কিল টেস্ট দিবে। যাদের চাইবে না তারা এখান থেকে ইউ আর ইউএসএ পার্সন এখানে নো দিয়ে দিবেন। নো দিয়ে আপনি পাবলিশে ক্লিক করে দিবেন। ওকে, ক্লোজ, দেন পাবলিশ ক্লিক। তাহলে আপনাদের গিগগুলো পাবলিশড হবে এবং ক্লায়েন্টরা দেখতে পারবে, চাইলে তারা আপনাকে এখান থেকে হায়ার করতে পারবে। তাহলে দেখেন আমরা একটা গিগ কিভাবে পাবলিশ করব সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মোস্ট প্রবাবলি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমি আপনাদেরকে গিগগুলো আপনাদের চেক করব, যারা যারা গিগ তৈরি করে নিয়ে আসছেন। আচ্ছা, একজন বলেছেন স্কিল টেস্ট দিলে কি ভালো হয়? স্কিল টেস্ট চাইলে অবশ্যই দিতে হবে, না হলে আপনি গিগ পাবলিশ করতে পারবেন না। না হলে আপনি গিগ দিতে পারবেন না, আর গিগ না দিতে পারলে ক্লায়েন্ট আপনাকে কেউ হায়ার করবে না। ওকে, তার মানে আপনাকে স্কিল টেস্ট অবশ্যই দিতে হবে প্রত্যেককেই, যাদের চাইবে আর কি। ওকে, এবার আসেন আমরা গিগ গুলো একটু চেক করি। যারা যারা গিগ তৈরি করেছেন কষ্ট করে একটু চ্যাট বক্সে গিগের লিঙ্কটা দিবেন। আই মিন আপনাদের গুগল ডকের লিঙ্কটা পাঠাবেন। আমি এই আজকে মূলত আপনাদের গিগ চেকিং এর এই ক্লাস কিভাবে গিগ আপলোড করে সেটাও আমরা দেখে ফেললাম। আমি এরপরে আপনাদেরকে স্কিল টেস্টের ডিটেলস গুলো নিয়েও কথাবার্তা বলবো। তো আপনারা আপাতত প্রত্যেকে গিগ গুলো একটু ইনবক্সে পাঠান। গিগ তৈরি করেছেন কারা কারা একটু হ্যান্ড রাইজ করেন তো। গিগ রিসার্চ করে নিয়ে আসছেন কারা কারা? মারুফ আনছে, আর বাকি কারা কারা আনছেন একটু হ্যান্ড রাইজ করেন। গিগ তৈরি করেছেন কারা কারা একটু হ্যান্ড রাইজ করেন। মারুফ, হুসাইন, আর কেউ? ওকে, আমি মারুফেরটা পেয়েছি, হুসাইনেরটা পাইনি। হুসাইন একটু স্ক্রিন ইয়ে করেন, গিগটা দেন আমাকে, চ্যাট বক্সে দেন। তো আমরা মারুফেরটা একটু চেক করে দিচ্ছি। আচ্ছা, যারা করেন নাই আপনারা অবশ্যই নেক্সট ক্লাসের মধ্যে করে নিয়ে আসবেন, কারণ এটা আপনাদের প্রত্যেকের গিগ আমার চেকিং করার আজকে ক্লাস ছিল। সেই সাথে গিগ কিভাবে আপলোড করে এটা দেখানোর টপিকটা ছিল। তো আমরা যারা যারা করেছে প্রত্যেকটা দেখে আজকের টপিকটা ইনশাল্লাহ শেষ করে দিব। যারা করেন নাই তাদের অবশ্যই অবশ্যই নেক্সট ক্লাসের মধ্যে করতে হবে। এর কোনো বিকল্প নাই, এটা না হলে আপনি কাজ পাবেন না। আচ্ছা, এখানে ফাইবার প্রোটা দেওয়ার দরকার নেই। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা ঠিক আছে। ওকে ফাইন, আই উইল বি ইউর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, এইখানে আপনারা যে আপনি যে ইমেজ ইউজ করেছেন ইমেজটা অনেক ভালো আসছে, তবে একটু ফোকাস রাখতে হবে। এই যে আপনি টাইটেল যেটা দিয়েছেন এটাকে আরো একটু দেখেন, বড় করতে পারেন কিনা, সুন্দর করতে পারেন কিনা। এই যে একটা সার্কেল দিয়েছেন, সার্কেলেরটা আসলে তেমন আমি খুব ইন্টারেস্ট ফিল করছি না, তেমন ভালো লাগছে না কেন যেন আমার কাছে। আপনি দেখতে পারেন এটা একটু ইয়ে করা যায় কিনা। আর টাইটেল যেটা দিবেন অবশ্যই হাইলাইটেড কালার হইতে হবে, মানে কালারটা দেখতে যেন অনেক সুন্দর হয়। এই যে এরকম, যেমন এই কালারটার মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে, কেন জানি না, আমি জানি না। ওরকম আপনাকে এইখানে এরকম ইউজ করতে হবে। আপনি এই কালারটা ইউজ করে দেখতে পারেন, এই কালারটা এখানে অনেক চমৎকার লাগবে। এই পয়েন্টিং গুলো সেম, পয়েন্ট গুলো দিবেন যেন হাইলাইটেড হয়। এই জিনিসটা মাথায় রেখে আপনার ডিজাইনটা মার্শাল্লাহ সুন্দর, শুধু এগুলো আপডেট করলেই হবে। নাওয়াডেজ ইট ইজ এ নেসেসিটি ফর এনি কোম্পানি, এটা দিবেন। হ্যাঁ, এগুলো সব ক্যাপিটাল লেটার লিখবেন, ফার্স্ট লেটারটা সব ক্যাপিটাল হবে। আচ্ছা, হোয়াই চুজ মি এগুলো পয়েন্টিং আকারে লিখবেন, এরকম না ডেসক্রিপটিভ না, পয়েন্টিং আকারে লিখবেন। এটা এরকম বোল্ড করার কোনো দরকার নাই, শুধু এইটুকু পর্যন্ত দিলেই হবে। সাথে আপনি দিবেন প্লিজ মেসেজ মি বিফোর প্লেস অর্ডার, এটা কিন্তু দেয়া নাই। হুম, হুম, প্যাকেজ সুন্দর আছে, প্যাকেজ ঠিক আছে। বিজনেস অ্যানালিস্ট, ইন্টারনেট রিসার্চার, আচ্ছা এগুলো দরকার নেই। ইন্টারনেট রিসার্চার এরা হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ বা ডাটা এন্ট্রির কাজ। মার্কেটিং দিতে পারেন, তবে এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আর যে পয়েন্ট বা যে মার্কেটিং প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করবেন সেগুলো মেনশন করতে পারেন, যেমন ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইন, যেটা নিয়ে কাজ করবেন সেটা। এই হলো আমাদের ইয়ার নাম কি,
মারুফ, মারুফের এগুলা চেঞ্জ করতে হবে। মারুফ কি শুনতে পাচ্ছেন আমাকে? মারুফ একটু হ্যান্ড রাইজ করি। মারুফ আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে কি কি পরিবর্তন করতে হবে এটা বুঝেছেন? জি জি। ওকে, ঠিক আছে, মারুফ সাহেব এটা সুন্দর আসছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এরপর হচ্ছে মারুফের পরে আছে হচ্ছে মোহাম্মদ হুসাইন। আমরা হুসাইন সাহেবটা একটু দেখি। নাম লিখতে মার্কেটার ছাড়া ফ্রিল্যান্সার দিতে পারেন, এগুলো দিতে পারেন, হ্যাঁ। ডকে করবেন, এগুলো ডকে, ক্যানভাতে ডিজাইন করে ডকে আপলোড করবেন। ফারহানা বেগম, ক্যানভাতে ডিজাইন করে গুগল ডকে আপলোড করে আমাকে দিবেন। এখানে না দিতে পারলেও সমস্যা নাই, যারা এখন করতে পারেন নাই তারা অবশ্যই আমাকে পেজে জানিয়ে দিবেন। এই যে ইয়ারটা সুন্দর আসছে। এই অর্ডার নাওটা হোয়াইট কালার দেন। হুসাইন, এই অর্ডার নাও এটাকে সাদা কালারে দেন। ভালো আসছে ইয়া হুসাইন সাহেবেরটা। এটা দেখছিলাম তো হুসাইনেরটা। এই যে এটাকে পয়েন্ট আকারে দেন, ডেসক্রিপটিভ দেওয়া যাবে না, পয়েন্ট আকারে লিখতে হবে। হুম, হুসাইনেরটা ভালো আসছে, শুধু এই জায়গায় চেঞ্জ করতে হবে। হুম, ওকে, হুসাইনেরটা সুন্দর আসছে। এই যে বানানটা ভুল আছে, ডিজাইন, হ্যাঁ, এগুলো একটু ঠিক করবেন, ক্যানভা ডিজাইন। হুসাইনেরটা ভালো আসছে। আপনি যে কোনো কিছু দিতে পারেন নামের ক্ষেত্রে, মার্কেটার দিতে পারেন, ফ্রিল্যান্সার দিতে পারেন, না হলে শুধু আপনার নিজের নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। ওকে, আর কি কেউ আছেন যারা গিগ তৈরি করে নিয়ে আসছেন? গিগ নিয়ে আসছেন, আর কি কেউ আছেন কিনা? ওকে, তাহলে আসেন আমি আপনাদেরকে একটু কষ্ট করে ইয়াটা দেখাই, যে আপনি কিভাবে স্কিল টেস্টটা দিবেন। স্কিল টেস্ট দিতে গেলে আপনাকে মূলত যেটা করতে হবে, স্কিল টেস্টের জন্য আপনার, আমি একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওতে আসলে প্রসেস গুলো বলা আছে, সেগুলো আপনারা একটু দেখলেই বুঝবেন। শুধুমাত্র আপনাদের জন্য এগুলো আমি আলাদা করে তৈরি করে দিয়েছি, এটা কিন্তু পার্ট না, আমাদের পার্ট না, হ্যাঁ। তো আসেন আমি একটু দেখাই আপনাদেরকে কিভাবে এটা করবেন। তো আপনারা এখান থেকে সরাসরি ভিডিওতে যাবেন, এখানে স্কিল টেস্টের নিয়ে কথাবার্তা বলা আছে, স্কিল টেস্ট। তো এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা নিচের দিকে যাবেন, এখানে দেখবেন কয়েকটা গিগে লিঙ্ক আছে, ওয়েবসাইটের লিঙ্ক। তো আপনি এখান থেকে যে কোনো লিঙ্ক ওপেন করবেন। তো আমি একটা লিঙ্ক ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমাদেরকে কোশ্চেন এবং আনসার দেওয়া আছে, যে কোশ্চেন আনসার, এই বিষয়টা এখানে এক্সপ্লেইন করা আছে। আমি শুধু আপনাদেরকে বলে দিই, আপনারা স্কিল টেস্ট দিতে গেলে 40টা কোশ্চেন পাবেন, 40 মার্কের অ্যান্সার, 40 মিনিট সময় পাবেন, মানে এক একটা কোশ্চেনের জন্য 1 মিনিট। তো আপনার সামনে এরকম কোশ্চেন আসবে, হট বা ড্যাশ দ্যাট হাউস এ ফিনিশড বেসমেন্ট, এখানে অ্যান্সার হবে ডাস, এরকম 4টা কোশ্চেন থাকবে, এখানে অ্যান্সার দিবেন। এক টেস্ট দিয়ে দেখানো আছে এখানে। তো আপনাদেরকে এই ধরনের কোশ্চেন বলবে, এই কোশ্চেন আপনি অ্যান্সার করবেন, এরকম শূন্যস্থান থাকবে, এরকম 4টা ডট থাকবে, কিভাবে অ্যান্সার দিবেন। এরকম থাকলে এখানে কোনটা সঠিক হবে সেটা দিবেন। এখন অনেকে হয়তো এটা জানেন না, তো তাদের ক্ষেত্রে এখানে কিছু অ্যান্সার স্যাম্পল দেওয়া আছে। অলমোস্ট এখানে 500টার মতন অ্যান্সার দেওয়া আছে, এর মধ্যে দেখবেন 10 থেকে 15টা কমন পাবেন, আর বাকি 25টা আপনাকে গুগলে সার্চ করতে হবে অথবা নিজের বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। তবে কোনোটাতে 1 মিনিটের বেশি সময় নেবেন না। কোনো কারণে যদি স্কিল টেস্ট দেন, এই যেরকম করে সেই ব্রাউজার মিনিমাইজ করা যাবে না, মানে আপনাকে ব্রাউজারটা অবশ্যই ওপেন রাখতে হবে, মিনিমাইজ করলে আপনি ফেল। কোনো কারণে যদি ইন্টারনেট কানেকশন চলে যায় আপনি ফেল। তো এই জন্য আপনারা দুটো ডিভাইস ইউজ করবেন, একটা মোবাইল ডাটা শেয়ার করে আপনি কাজ করবেন, এবং স্ক্রিন এক্সামটা দিবেন। স্কিল টেস্ট দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন আপনার মোবাইলে যেন কল না আসে, এরকম কোনো একটা সিস্টেম করবেন যাতে কল না আসে। কল আসলে মোবাইল ডাটা হলে কিন্তু বন্ধ হয়ে যাবে, তখন আপনি ফেল করবেন। যাই হোক, অনেকগুলো রিজন বললাম যে কি কি কারণে ফেল করতে পারেন। এবার আসেন অ্যান্সার কিভাবে করবেন। এই শীট থেকে আপনারা যখন মোবাইল বা অন্য 2টা ডিভাইস ইউজ করে কাজ করবেন, কোনো কারণে ধরেন আপনার এক্সামে আসছে এই কোশ্চেনটাই, যে সারপ্রাইজিংলি গেস্ট হ্যাজ এ ড্যাশ সামথিং সামথিং, এই কোশ্চেনটা আপনার এক্সামে আসছে। এখন আপনি যদি একটা একটা করে পড়তে পড়তে আসেন, মোটামুটি 412 নম্বর পর্যন্ত পড়তে আপনার আধা ঘন্টা টাইম লাগবে, কিন্তু একটা কোশ্চেনে সময় কত? 1 মিনিট ম্যাক্সিমাম। তাহলে আপনাকে কিভাবে বের করতে হবে, এটার একটা টিপস আছে।
এই যে সারপ্রাইজিংলি এইটা লিখে যদি আপনি সার্চ করেন, আপনি প্রথম থেকে এখানে আপনাকে নিয়ে আসবে। তো আপনি কন্ট্রোল এফ দিবেন। তো আপনি এখানে দেখেন, তো আপনি এখানে সারপ্রাইজ লিখে সার্চ করেন, দেখবেন এখানে আপনাকে সারপ্রাইজ দেখাচ্ছে কত জায়গায় সারপ্রাইজ আছে। টোটাল 5টা জায়গাতে এই শীটের মধ্যে সারপ্রাইজ আছে। তো এখানে আছে, পরেরটাতে আছে, তারপরটাতে আছে, এই যে তারপরেরটাতে আছে। এখানে আপনি সারপ্রাইজিং এটাকে যদি একদম এরকম পারফেক্টলি লিখেন, তাহলে শুধু একটা অ্যান্সার দেখাবে। তো আপনারা চেষ্টা করবেন এই কোশ্চেনের মধ্যে যেটা কমন না, আনকমন একটা ওয়ার্ড, সেই ওয়ার্ড লিখে সার্চ করার জন্য, তাহলে একদম ওটাই চলে আসবে। এর একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। এই যে লেইলা, সাপোজ লেইলা, তো এটা তো একটা ইউনিক ওয়ার্ড, তাই না? তো আমরা যদি এখানে লিখে সার্চ করি, তাহলে দেখবেন এখানে আপনাকে নিয়ে আসবে, আপনি প্রথমে থাকলেও এখানে নিয়ে আসবে। এভাবে আপনারা শর্টকাটে 10 সেকেন্ডের মধ্যে একটা অ্যান্সার বের করতে পারেন, যদি এই শীটের মধ্যে থাকে। এখন যদি শীটে না থাকে কি করবেন? এটাকে গুগলে সার্চ করবেন, ম্যানুয়ালি লিখে সার্চ করবেন। লিখতে হয়তো আপনার খুব ফাস্ট হইতে হবে, না হলে 1 মিনিটের বেশি সময় লেগে যাবে। তো লিখে এরকম গুগল সার্চ করলে গুগলেও এর অ্যান্সার পাবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে, ব্রেইনলি। এটাতে যাবেন, যাওয়ার পরে আপনাকে ওরা অ্যান্সার দিয়ে দিবে। এই যে এখান থেকে অ্যান্সার দেওয়া আছে, সি অ্যান্সার, এখানে ক্লিক করলে আপনি অ্যান্সার পাবেন। তো এই দুইভাবে আপনারা কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে আপনার স্কিল টেস্টে পাস করতে পারেন। এখন স্কিল টেস্টে পাস মার্ক কততে? 40-এ আপনাকে 24 পাইতে হবে, তাহলে আপনি পাস করবেন। তখন আপনি এই দেখেন এটা অ্যান্সার ডাউন, তাহলে আপনি 40-এ 24 পাইলে পাস, তখন আপনি গিগ দিতে পারবেন। এখন স্কিল টেস্ট কতবার চাইতে পারে? আসলে একবারই চাইবে, অনেক ক্ষেত্রে 2বার আমার দেওয়া লাগতে পারে, তবে খুব রেয়ার। এটা মোবাইলেও সেম ভাবে আসবে। মোবাইলের ভার্সন কিভাবে করবেন দেখাই। আপনি যদি মোবাইলে চলে যান কেমন দেখাবে, এটা ধরেন মোবাইল ভার্সন। আমি একটু মোবাইলের মডেলটা পিক করে দিই আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে মোবাইল ভার্সন। যদি মোবাইল আসে কেমন আসবে দেখাই। এখানে আসার পরে এটাতে ক্লিক করবেন। আচ্ছা, এটাতে হবে না, দেখবেন এই যে উপরে 3 ডট থাকে না মোবাইলে, ওখানে গিয়ে সার্চ করলে একটা অপশন পাবেন, ফাইন্ড ইন এ পেজ। এরকম একটা অপশন পাবেন, ফাইন্ড ইন এ পেজ, 3 ডটে। এই পেজের মধ্যে গেলে ওখানে গিয়ে সেম ভাবে সার্চ করতে হবে মোবাইল থেকে, সেম ভাবে অ্যান্সার গুলো চলে আসবে। তো এই দুইভাবে আপনারা কি করতে পারেন, এই অ্যান্সার শিটগুলো চেক করে আপনার যে কাঙ্ক্ষিত অ্যান্সার সেটাকে আপনি বের করতে পারেন। তো মোস্ট প্রবাবলি সবাই বুঝতে পেরেছেন স্কিল টেস্টটা কিভাবে দিবেন। তো যাদের এই জিনিসগুলো ফেস করবেন তারা এই দুইভাবে সলিউশন করে নিয়ে আপনার স্কিল টেস্টে পাস করতে পারবে। পাস করলে আপনার গিগ অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনার গিগগুলোতে ক্লায়েন্ট রিস্ক করতে পারবে, কেউ চাইলে অর্ডার করতে পারবে। তো এই হলো আমাদের আজকের ক্লাস। যারা গিগ তৈরি করে নিয়ে আসেননি তাদের জন্য আমার সমবেদনা রইল। এখানে অনেকেই জয়েন করেছেন কিন্তু গিগ তৈরি করে নেননি, এটা খুবই কষ্টের একটা বিষয়, কারণ গিগ না তৈরি করলে আপনি পরের স্টেপে যেতে পারবেন না। তো আমার যদি সবারটা একটু চেক করতে হতো আমার ভালো লাগতো, আমরা একটু লেন্দি করতে পারতাম, সবাইকে আমরা সলিউশন গুলো দিতে পারতাম। যারা এখনো করেননি তারা কষ্ট করে নেক্সট ক্লাসের মধ্যে গিগ তৈরি করবেন। আর যারা একটা গিগ তৈরি করেছেন তারা নেক্সট ক্লাসের মধ্যে আরো 6টা গিগ তৈরি করার চেষ্টা করেন, কারণ টোটাল 7টা গিগ আপনাদেরকে দিতে হবে। ওকে, হুসেন বলেন। আচ্ছা, হুসেন হ্যান্ড রাইজ করেছিলেন, কিছু বলবেন? তাহলে হোমওয়ার্ক থাকলো আবারও কিন্তু গিগ তৈরি করা। যারা একটাও তৈরি করেননি তারা আর একটা তৈরি করবেন, যারা তৈরি করেছেন তারা আর একটা তৈরি করবেন। হ্যাঁ, মানে যারা করেননি তাদেরকেও করতে হবে, যারা করেছেন তাদেরকেও করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ক্লাসটা যে এখন হলো এটা তো স্যার নোটিশ দেওয়া হয় নাই। মেসেজ করা হয়েছে। আমি মাত্র মেসেজ পাইছি ক্লাস জয়েনের আর কি। আমি তো নামাজে ছিলাম, নামাজ পড়ছি, ক্লাস তো অনেকটাই করতে পারি নাই। আচ্ছা, আমি আমার সামনে আমার ম্যারেজ সিরিমনি, তাই আমি আপনাদের ক্লাস করাইতে পারবো না 10 দিনের মতন, এই জন্য আপনাদেরকে এই টাইমটাতে ক্লাস দেওয়া হচ্ছে। হ্যাঁ? এখন থেকে স্যার এই টাইমে ক্লাস হবে? না 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 না, আপনাদের টাইমে ক্লাস হবে, প্রত্যেকের সেম টাইমটাতে ক্লাস হবে। শুধুমাত্র আমি আগামী 10 দিন ক্লাস করাইতে পারবো না, মানে আপনাদের তাহলে নেক্সট ক্লাসটা হতো না, এই জন্য আমরা এই টাইমটাতে দিয়েছি। তাহলে আজকে কি আর 10টার সময় হবে না? না না, স্যার এরপরে যে আমার যেটা লিখতে বলছেন পয়েন্ট আকারে কিভাবে লিখতে হবে বুঝিনি, আবার বলুন। এটা স্যার বলছিলাম যে হুয়ে মিউট হয়ে গিয়েছে, কথা শোনা যাচ্ছে না। যেটা যে পয়েন্ট আকারে লিখতে বলছেন আর কি, এটা কিভাবে লিখবো? আর একবার বলেন, আমি বুঝি না আপনার কথা আসলে কি বলছেন।
কি বলছি, কি লিখতে যে বলেছিলেন? আমি গিগ রিচার্জ করছি যে ওই জায়গায় আর কি পয়েন্ট হ্যাঁ, আকারে লিখতে বলছেন, পয়েন্ট আকারে লিখতে এটা হবে না, কিভাবে হোয়াই লিখবো? চুজ মি, এটাকে পয়েন্ট আকারে লিখতে হবে যে আপনাকে কেন চুজ করবে, ডেসক্রিপটিভ না। আগে সার্ভিস যেভাবে পয়েন্ট করে লিখেছেন ওরকম করে পয়েন্ট করে লিখতে হবে। জি। ওকে, তারপর মারুফ সাহেব বলেন, মারুফ রহমান। স্যার আরো 6টা গিগ যে তৈরি করব ওইটা কি এটার মতো সেমই হবে নাকি কোন অন্যরকম হবে, মানে আপনি আরো 6টা গিগ? আপনার পছন্দ মতো টপিক চুজ করে আরো গিগ তৈরি করবেন। 6টা। জি, স্যার থ্যাংক ইউ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ সাহেব বলেন। আব্দুল্লাহ, ফারহানা বেগম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আব্দুল্লাহ সাহেব বলেন। স্যার ফার্স্টে কনগ্রাচুলেশন স্যার আপনার ম্যারেজ সেরিমনির জন্য। থ্যাংক ইউ। জি, আব্দুল্লাহ আর সাহেব। স্যার আসলে আমি তো গত ক্লাসটা করতে পারিনি, আচ্ছা মেসেজ খেয়ালই করিনি যে মেসেজ আসছিল। আচ্ছা আচ্ছা আর ক্লাসে দেখলাম যে স্যার আমাদের ইয়াটাও নেই, মানে যে রেকর্ডিং ক্লাসটাও নেই স্যার। আচ্ছা, রেকর্ডিং ক্লাস আপডেট করে দিব না, ওটা দিয়েছি। মোস্ট প্রবাবলি ইউটিউবে পোস্ট করা আছে, কোনো কারণে হয়তো পাবলিশড হয়নি, এটা আপডেট করে দিব না ক্লাস শেষে। জি স্যার, আর আজকেও ক্লাসটা করতে পারলাম না, নেটের কারণে অনেক সমস্যা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দুটোই আপডেট স্যার করে আমি দিচ্ছি। আরেকটা সমস্যা খুব মানে ফেস করতেছি, যেটা হচ্ছে যেমন, freelancing.com এ আমি অ্যাকাউন্ট খুলছিলাম, হুম, ওইখানে তো আমার তো পেমেন্ট মেথডটা ইয়া নাই, আপডেট করো না। এটা করতে পারতেছি না। আর হচ্ছে আমার বিট শেষ হয়ে গেছে। প্রথমে তো আমি বুঝি নাই যে বিটটা মানে দেখে দেখে বিট করতে হয়। হ্যাঁ আমাকে ফেক বায়ার মেসেজ দিছে $3000, হ্যাঁ, বুঝতে পেরেছি। $2600 কাজ দিছে। এইগুলো ফেক বায়ার মেসেজ দিয়ে আমার বিটও শেষ, এখন আর আমি কিছু করতে পারছি না। এখন শুধু শুধু বসে বসে ওই কন্টেস্ট দেখতেছি, দু একটা করতেছি। আচ্ছা, স্যার আমি এই আপনাকে বলি। ছাড়া কি ফাইবারে কি এরকম কোনো ইয়ে আছে, নির্দিষ্ট বিট করা যায় বা কোনো লিমিট আছে? না না, ফাইবারে আগে বায়ার রিকোয়েস্ট ছিল, এখন সেটা নাই। এখন ফাইবারে ডিরেক্টলি ক্লায়েন্টে নক দেন। আর freelancer.com এর বিট গুলো আপনাকে প্রতি মাসে আপডেট করে দিবে, 6টা করে বিট দিবে। মানে আপনার এটা শেষ হয়েছে, আবার 1 মাস পরে আপনি পাবেন। বিট গুলো কিনতে হয় এখন ডলার খরচ করে। তো পেমেন্ট মেথড ডুয়েল কারেন্সি কার্ড যে কোনো ব্যাংক থেকে নিয়ে আপনি বিট কিনে নিতে পারবেন, যদি ইউজ করতে চান আর কি, কিনে নিতে চান। জি স্যার। ওকে, ঠিক আছে। ফাইবারে হুম, বলেন আব্দুল্লাহ সাহেব বলেন। জি স্যার, বলতেছিলাম যে ফাইবারে তো আমার বিট দেওয়া লাগবে না, মানে বায়ার এসে আমাকে নক দিবে স্যার, এরকম? হ্যাঁ, ফাইবারে আপনার ওরকম বিট সিস্টেম নাই, বিট লাগে না। জি স্যার। তাহলে কি মানে এত এত বায়ার, এত এত সেলার আছে, ধরেন কত ভালো ভালো লেভেল 2 সেলার আছে, তাদের রেখে কি আমাকে নক দিবে স্যার? এইটা আগে আগে যে সিস্টেমটা ছিল আগে, সেটা আপনাকে একটু বলি। আগে যেভাবে বিট করতেছেন আপনি ফ্রিল্যান্সারে, ওরকম বায়ার রিকোয়েস্ট একটা জি স্যার। অপশন ছিল। মানে আপনার ক্লায়েন্টরা জব পোস্ট করতে অ্যাপ্লাই করতো। এখন এটা অনেক হার্ড হয়ে জি গিয়েছে, এখন একদমই ওটা বন্ধ করে দিয়েছে। এখন এই রিকোয়েস্ট গুলো আসে, এখন নতুনদের কাজ করে একটু কঠিন। এই জন্য না আপনাদেরকে প্রমোট করতে হবে টুইটার, লিঙ্কডইন, এগুলোতে। আমি এগুলো প্রসেস দেখিয়ে দিব টুইটারের সময়। ওভাবে প্রমোট করলে এখান জি থেকে স্যার। অর্ডার গুলো আসবে। জি স্যার, থ্যাংক ওকে, ইউ স্যার। ঠিক আছে। এরপর হচ্ছে ফারহানা বেগম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। স্যার আমি গিগ ডিজাইনটাকে ক্যানভাতে করব। হ্যাঁ, ক্যানভাতে গিয়ে করে তারপরে গিগ ডিজাইনটা ক্যানভা থেকে করে তারপরে গুগল ডকে নেবেন। গুগল ডকে নিয়ে তারপরে পিডিএফ করে সাবমিট করব নাকি স্ক্রিন লিংক দিব? গুগল ডক থেকে আপনি শেয়ারে গিয়ে লিংক পাবেন, ওই লিংকটা দিলেই হবে। জি স্যার, এটাই জানার ছিল। আচ্ছা, ডেসক্রিপশন কপি করা যাবে না, অবশ্যই দেখে আপনার নিজের মতন করে লিখতে হবে, যেভাবে দেখিয়েছি। আখি আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার লিঙ্কডইন এর লিড জেনারেশন ওইটা নিয়ে প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আমি ওই জায়গায় লিড কালেকশন করতে গিয়ে মানে আমার প্রোফাইল অন হয় না,
মানে রেস্টুরেন্ট ওনার তাদের যে প্রোফাইল ওইটা আর কি ওপেন হয় না, আপনাকে এটা আগে হয় না কিসের কানেকশন জন্য? বাড়াইতে হবে, ফ্রেন্ড বাড়াইতে হবে। ফ্রেন্ড বাড়াইলে আপনার আস্তে আস্তে এই পসিবিলিটি বাড়বে। আর না হলে আপনাকে প্রিমিয়াম করতে হবে। এটা তো বলে দিয়েছিলাম যে প্রিমিয়াম না করলে আপনি কিন্তু অনেক প্রোফাইল দেখতে পাবেন না। হয় প্রিমিয়াম করতে হবে, নাহলে প্রোফাইলে ফ্রেন্ড বাড়াইতে হবে। জি স্যার, Okay, ঠিক আছে। এটাই। তাহলে সবাই নেক্সট ক্লাসের মধ্যে আমাকে গিগ করিয়ে দেখানোর চেষ্টা করবেন ক্লাসের মধ্যেই। তারপরে ক্লাসেও আমরা দেখবো, ক্লাসের বাইরেও যদি কোনো কেউ গিগ তৈরি করে থাকেন আমাকে সেটা ফরওয়ার্ড করলে আমি ওটা আপনাকে দেখে ফিডব্যাক দিয়ে দিই, পেজের মধ্যে দিলেই হবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ডে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।